ওনারা বিগত দিনে এই স্বৈরাচার আমলে এই এলাকার বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে মাদকসহ এবং বিভিন্নভাবে ভয়ভিত্তিক দেখিয়ে হয়রানি করেছে। এবং আমার মার্কেট মালিক ওনার নিজের জায়গায় নিজের জমিনে বাড়ি ঘর করতেছে, বাড়ি কাজ ধরছে, বিভিন্নভাবে ভয়ভিত্তিক দেখে এই বাড়ির কাজ বন্ধ রেখেছে এবং কি মিথ্যা মামলা দিয়েছে, চাঁদাবাজি মামলা দিয়েছে। আমরা চাই এই সদর থানার প্রশাসন সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা চাই এই মহিলার বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর যেন এই এলাকাতে আর কাউকে এই ধরনের ভয়ভিত্তিক না দেখাতে পারে এবং এই এলাকায় অনেক মানুষকে তারা বিভিন্নভাবে ভয়ভিত্তিক দেখিয়ে আতঙ্কের ভিতরে রাখে। আমার ভয়ভিত্তিক দেখায়, মাদকের ভয় দেখায় যে তোর ইয়াবা টেবলেট দিয়ে তোর পুলিশে ধরামো ইত্যাদি ইত্যাদি বলে। আমরা সবাই সঠিক বিচার চাই, আমার সহ আমার 2 সন্তান সহ, এবং মিথ্যা কথা বলছে যে আমার সন্তানকে তাকে 3 লাখ টাকা দাবি করছে। সে আমাদের সাথে তর্ক বিতর্ক করে সে 6 মাস ধরে আমার বাড়ি ছাড়া। কিছু বললেই নারী ধর্ষণের মামলা দিবে, আমাদেরকে এই বয়স আছে যে নারী ধর্ষণ হবে এই কথাও বলে। কোনো কথা বলতে গেলে নারী ধর্ষণের মামলা দিবে আমার নামে, এরকম ভয়ভীতি দেখায়। আমরা তো এই বয়স আছে আমাদের ওই প্রসঙ্গে অভিযোগ করা হয়েছে। এমনই একটা দুর্দান্ত মহিলা, এদের সাথে যদি ভালোভাবে কেউ চলে তারা খুবই ভালো, তাদের মন মতো যদি চলে তাহলে তারা ভালো। তার যদি সঠিক কথা বলতে চায় তারা হুমকি দেয়, যদি অন্য ধরনের কোনো কথাবার্তা বলো তাহলে কিন্তু নারী নির্যাতন মামলা দিব অথবা চাঁদাবাজি মামলা দিব। এই ভয়ে এলাকার কোনো ভালো লোক ওখানে যেতেছে না। এরা যা কয় এটাই সঠিক হয়। থানার থেকে লোক আসলেও এদের পক্ষে কথাবার্তা বলে, কারণ এলাকার লোক গণ্যমান্য লোক গেলেও তাদের হয়রানি করে। চাঁদাবাজি মামলা দিব যে টাকা খায়া এদের পক্ষে কথাবার্তা কও, তোমার বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজি মামলা হবে, নারী নির্যাতন মামলা হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমারও ভয় দেখাইছে তুমি যদি বারবার এখানে আসো এদের পক্ষে কথা কও তাহলে কিন্তু নারী নির্যাতন মামলা দিব। এটা খুঁটির জোট, ওই যে আপনার আওয়ামী লীগের একটা আছে আজমতুল্লাহ সাহেব, হেদের বলে আত্মীয়, তাদের ক্ষমতায় এই ধরনের কীর্তিকলাপগুলো করে। ভয়ে এলাকার কোনো ভালো মানুষ ওখানে বিচার ডাকলেও যাইতে চায় না, যে উনি গেলে নারী নির্যাতন মামলা দিব। আমারও তো মান সম্মান আছে। কে হঠাৎ করে আমার বাসায় 2জন পুলিশ আসে, পুলিশ এসে বলে আপনার নামে মামলা হয়েছে। কেন, কিসের মামলা হয়েছে? আপনি নারী ধর্ষণ করছেন, নারী নির্যাতনের মামলা। হারে সর্বনাশ, আমি জানি না শুনি না কি ধরনের মামলা এটা। ওরা আমাকে বলে আপনি থানায় আসেন। ওই মহিলাটা আমার সাথে যায় থানায় গেছে, থানায় যায় স্টেটমেন্ট দিছে যে আমাকেও এই ধর্ষণ করছে, 4 মাস ধরে আমার সম্পর্ক, 2 মাসের এই বাচ্চা সহ এরকম একটা মামলা সাজাইছে। সাজানোর পরে পুলিশ ওরই কথা শুনে আমার কোনো কথা শুনে না। তারপর আমাকে ওইখান থেকে 75,000 টাকা ওরা রেখে তারপর আমাকে ছাড়ছে এই জায়গায়। আমি এটার সঠিক বিচার চাই। একটু সত্য না বাবা, একটু সত্য না। এগোরে পুলিশে যায় না করিয়েছে, সামনে গাড়ি করতে না করিয়েছে, সামলাতে না করিয়েছে, ওই এলাকার মেসে মাটিয়া দিয়া সাইন দিয়া গেছে। মাদক ওই যে সব খায় অনেকটা করতে হবে, একটা করবো না, সবাই খায় অনেকটা শুনে। আমি যখন একটা করবো এটা যখন উচিত বাইরে দেবো গা, তখন আমি মিশাইটা করবো অগো দোকান অগো বাড়া ছাড়া অগো না হইলো 5,000 লোক আছে দোকান বাড়ি ঘরে লইয়া। আমার তো নাই 2 আছে, আমার তো নাই 100। আবার সন্ত্রাস পালে, তদাবাজি করবার লিগে সন্ত্রাস পালে। 14 সালে কিছু আসিল না, 15 সালেতে বাদে 25 সালে 6-7টা বাড়ি করিয়া হালায়, 2,000 দোকান বানাইয়া হালায়, 25 লাখ টাকা ভাড়া পায়। মহাবীর কথা এই 14-15 সাল এই জায়গা ভাড়াই চলে না।